ইরান জানিয়েছে তারা শীঘ্রই একটি সুপারসনিক ক্রুজ ক্ষেপণাস্ত্র উন্মোচন করবে। ইরানের এই ঘোষণার পর তার সবচেয়ে বেশি বড় শত্রু ইসরায়েল ও আমেরিকা বিপাকে পড়বে নিশ্চিত। ইরানের ইসলামী বিপ্লবী গার্ড ক্রপস IRGC নৌবাহিনী কমান্ডার একটি সুপারসনিক ক্ষেপণাস্ত্র উন্মোচনের ঘোষণা দিয়েছেন। তিনি বলেছেন, ইসলামিক প্রজাতন্ত্র শীঘ্রই 2000 কিলোমিটার পাল্লার একটি সুপারসনিক ক্ষেপণাস্ত্র উন্মোচন করবে। ইরান এই ক্ষেপণাস্ত্র দেশীয়ভাবে তৈরি করেছে বলে দাবি করেছেন নৌসেনা প্রধান। এই ক্ষেপণাস্ত্রটি ইরানের নৌসেনা ব্যবহার করবে, যা উন্নত সক্ষমতায় সজ্জিত। ইরানের দাবি, এই ক্ষেপণাস্ত্র তার নৌবাহিনীর সক্ষমতা উল্লেখযোগ্যভাবে বৃদ্ধি করবে। রিয়ার অ্যাডমিরাল আলী রেজা তাংশিরি জনতার উদ্দেশ্যে বলেন, তাদের কাছে এখন এমন ক্ষেপণাস্ত্র রয়েছে যা ইরানের ভূখণ্ডের গভীর থেকে উৎক্ষেপণ করা যেতে পারে, উপকূলীয় উৎক্ষেপণের প্রয়োজনীয়তা দূর করে। তিনি বলেন, এই ক্ষেপণাস্ত্রের মাধ্যমে ইরান এখন পারস্য উপসাগরের উত্তরাঞ্চল থেকে সরাসরি ওমান সাগরে তাদের লক্ষ্যবস্তুতে হামলা করতে পারে। এছাড়া পশ্চিম ইরানের তাবাস অঞ্চলের দক্ষিণাঞ্চল থেকে ক্রপস একটি ক্রুজ ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করেছে বলেও তিনি নিশ্চিত করেছেন। এই উৎক্ষেপণ সফল হয়েছে বলে তিনি বলেন, এই ক্ষেপণাস্ত্রের মাধ্যমে ইরান দেশের দক্ষিণে অবস্থিত ওমান সাগরে 450 কিলোমিটার দূরে অবস্থিত লক্ষ্যবস্তুতে নিখুঁতভাবে আঘাত করার ক্ষমতা পেয়েছে। ইরানের কৌশলগত সামরিক প্রস্তুতির বিষয়ে কথা বলতে গিয়ে নৌবাহিনী প্রধান তাংশিরি প্রকাশ করেছেন যে, দেশের সমগ্র 2200 কিলোমিটার দক্ষিণ উপকূল রেখা IRGC সেনাবাহিনী ও নৌবাহিনী এবং বাজিজ স্বেচ্ছাসেবক বাহিনীর সাবমেরিন ডিভিশনের মধ্যে সহযোগিতার মাধ্যমে শক্তিশালী করা হয়েছে। এর বাইরে ইরানের কৌশলগত প্রকাশ করতে গিয়ে তিনি বলেছেন যে, ইরানের সামরিক সম্পত্তি কৌশলগতভাবে উপকূলীয় এলাকায় উচ্চতার এলাকার নিচে স্থানান্তর করা হয়েছে। তিনি বলেন যে, তারা এখন শত্রুর বাংকার বাস্টিং বোমার বিরুদ্ধে অপ্রতিরোধ্য। IRGC নৌবাহিনী প্রধান আরও বলেন যে, ইরান গুরুত্বপূর্ণ সামরিক পরিকাঠামো রক্ষার জন্য দক্ষিণাঞ্চলের প্রাকৃতিক পাহাড় ভূখণ্ডের সুবিধা নিয়েছে। তিনি বলেন, দেশটি নিশ্চিত করার চেষ্টা করছে যে কোনো ক্ষেপণাস্ত্র বা বোমা আমাদের সম্পত্তির ক্ষতি করতে না পারে। এছাড়া নৌবাহিনী প্রধান বলেন, ইরান তার সামুদ্রিক নিরাপত্তা বাড়াচ্ছে এবং হেলিকপ্টার ও ক্ষেপণাস্ত্র লঞ্চার বহনে সক্ষম শহীদ মাহদাবী যুদ্ধজাহাজটি বর্তমানে যৌথ সামরিক মহড়ার জন্য ইরানের সামরিক নৌবহরের সঙ্গে ইন্দোনেশিয়ায় মোতায়েন রয়েছে।